5ই মে রাত 1টা লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য একটি ছোট ট্রলারে উঠেছিলেন প্রায় 900 যাত্রী। তিল ধারণের জায়গা ছিল না সে ট্রলারে। গাদাগাদি করে বসে থাকা ট্রলারের যাত্রীদের দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এ যাত্রীদের ভিড়ে ছিলেন বাংলাদেশের বাকের হোসাইন। ট্রলারের সব যাত্রীর মতো মিস্টার হোসেনের লক্ষ্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢুকবেন। আর্থিক সচ্ছলতার আশায় স্বপ্নের ইউরোপে পৌঁছতে যে কোনো পরিণতির জন্য তৈরি ছিলেন বাকের হোসাইন। তার সামনে নিয়তির দুটো দরজা খোলা ছিল, হয়তো সাগরে ডুবে মৃত্যু, নয়তো ইতালিতে পৌঁছানো। শুধু বাকের হোসেন নয়, তার মতো আরও প্রায় 250 জন বাংলাদেশি ছিলেন সে ট্রলারে। জীবনে কিছু করতে পারতেছি না, অনেক কষ্ট ছিল বুকে। চিন্তা করলাম একটা ঝুঁকি নিয়ে দেখি, বাঁচতে তো বাঁচলাম, আর মারা গেলে তো কিছু করার নেই, বলছিলেন বাকের হোসেন। ট্রলারটি লিবিয়া উপকূল ছেড়ে আসার ঘণ্টা খানেকের মধ্যেই উত্তাল সমুদ্রের রূপ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। জীবনে আশা ছেড়ে দিয়েছিলেন যাত্রীরা। ভয়ঙ্কর সে যাত্রার কথা আমৃত্যু মনে থাকবে বাকের হোসেনের। তিনি বলছিলেন, অনেকে অজ্ঞান হয়ে গেছে, বমি করছে, সাগর দেখে অনেকেই ভয় পেয়েছে, মনে হয় নতুন জন্ম নিয়ে এসেছি এখানে। লিবিয়া উপকূল থেকে ট্রলারের যাত্রা শুরুর 5 ঘন্টা পরে সেটি ইতালির সমুদ্র সীমায় ঢোকে, কিন্তু সেখানে ইটালির উপকূল রক্ষীদের জাহাজের সামনে পড়ে নৌকাটি। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর ইতালির উপকূল রক্ষীরা সে ট্রলারের যাত্রীদের বড় জাহাজে তুলে আনা শুরু করে। প্রায় 500 যাত্রীকে বড় জাহাজে তোলার পর সে কাজ বন্ধ করে দেয় ইতালির উপকূল রক্ষীরা। 10 ঘন্টা সমুদ্রে ভাসমান থাকার পর ইতালির সময় রাত 3টার দিকে একটি বড় জাহাজে তোলা হয় বাকি যাত্রীদের। বর্তমানে ইটালির একটি আশ্রয় শিবিরে আছেন বাকের হোসাইন। নোয়াখালীর বাসিন্দা মিস্টার হোসাইন বাংলাদেশ থেকে প্রথমে শ্রীলঙ্কা এবং তারপর কাতারে পৌঁছান। কাতার থেকে তুরস্ক হয়ে তিনি লিবিয়ায় পৌঁছেছিলেন। এ পুরো যাত্রায় 6 লাখ টাকা খরচ করে তিনি শেষ পর্যন্ত ইটালিতে পৌঁছেছেন। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর জন্য এ পথ কীভাবে চিনলেন বাকের হোসাইন? তিনি বলেন, অনেক নিউজে দেখেছি যে লিবিয়া থেকে ইতালিতে যাওয়া যায়, তখন আমাদের এলাকার এক দালালের সাথে চুক্তি করলাম। মিস্টার হোসেনের মতো শত শত বাংলাদেশি গত কয়েক বছরে এভাবেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গিয়েছেন। আবার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেকেরই সলিল সমাধি হয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।